আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সামনেই পুজো, কে কে কত কেনাকাটি করছো, কত শপিং করছে প্লিজ কমেন্টে জানিও। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। দেখো, ঘর গোছানো আমার হয়েই গেছে। এবার ঘরটা পর্দাগুলো ভালো করে টেনে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঘরে রোদ ঢুকছিল। আর সকাল থেকে আজকে খুব ইচ্ছা করছিল চাউমিন করব, যদিও আজকের দিনটা প্রচণ্ড চাপের আমাদের জন্য, তাও আমি ভাবলাম চাউমিন করি। তার জন্য সব কিছু আমি জোগাড়জাত করেই নিয়েছি। দেখো, সকাল সকাল চাউমিন করতে বসে পড়েছি। তো অল্পই করব, বাপি খাবে না, আমি আর মাই খাবো। তো জলটাকে গরম করে তার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখো তোমরা ভিডিওটা। চাউমিনটা 80% সিদ্ধ করে আমি এবার নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কারণ খুব বেশি আমি ঝাল খাই না। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে টেজে নেব। অন্য সময় রসুন দিই, কিন্তু আজকে আমি রসুন দিতে ভুলেই গেছিলাম, তাড়াহুড়ো করে করছিলাম না, ওই কারণে। তো এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা খুব একটা বেশি ভালো ভাজবো না, কারণ ক্যাপসিকাম যদি খুব ভালো করে ভাজো তাহলে আর চাউমিনের টেস্ট লাগে না। এবার চাউমিনটা আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর তেল মাখিয়ে নিলে না চাউমিনটা খুব ঝরঝরে হয়ে যায়। এর মধ্যে আমি একটুখানি ম্যাগি মশলা অ্যাড করেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে। তার মধ্যে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে ডিমটা ওর মধ্যেই আমি ভেজে নিই। আলাদা করে আমি ডিম ভাজি না, আমার ওর মধ্যেই হয়ে যায়। আর আজকে চাউমিনে আমি কোনো রকম আলু অ্যাড করছি না, কারণ আলু ভাজতে তো একটু টাইম লাগে। তো সেই জন্য আমি ভাবলাম আলু আজকে দেবো না, তাড়াতাড়ি করে কিভাবে করা যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে হুট করে চাউমিন খেতে ইচ্ছা করলে তোমরা তাড়াতাড়ি করে কি করে খাবে। আর আমি এই কদিন ধরে চাউমিনে প্রচণ্ড ক্যাপসিকাম ইউজ করছি, আর দেখছি ক্যাপসিকাম ইউজ করলে আলাদাই একটা টেস্ট হচ্ছে চাউমিনে, অন্য কিছু না দিলেও চলে যায়। আর একটা জিনিস যেটা হলো বাঁধাকপি, যেটা দিলে খুব খুব টেস্ট হয় চাউমিনে, যেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। তো দেখো, আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চাউমিনটা দেওয়ার পর সব সবজির সাথে না আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই মিক্সের উপরেই না টেস্টটা ডিপেন্ড করে, কারণ এই যত ভালো মিক্স হবে তত ভালো টেস্ট হবে। তোমরা দেখো ব্লগটা। এরপর না আমি পুরো 1 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেবো। আমার চাউমিন মশলার থেকেও ম্যাগি মশলা দিলে বেশি টেস্ট লাগে। আর এরপর আমি একটু নুনও অ্যাড করেছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস আর একটু চিলি সস। দেখো, আমার চাউমিনটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখো কত সুন্দর মিক্স হয়ে গেছে। অল্প করছি বলে এত সুন্দর মিক্স করা পসিবল হয়েছে, বেশি করলে আমি মিক্স করতে পারি না, আমার খুব সমস্যা হয়। একটুখানি তুলে আমি খেয়ে টেস্টও করে নিলাম। তার মধ্যে চলে এসেছিলো একটা পার্সেল, আমি তাই দেখতে চলে এলাম যে পার্সেলে কি এসেছে। তারপর চলে এসেছিলাম একটা রান্না করতে, মা বলল তুই এই রান্নাটা কর। তো এটা কি বলো তো, এটা হলো চিচিঙ্গে কে কী নামে চেনো আমাকে একটু কমেন্টে জানিও। তো আজকেই বানাচ্ছিলাম চিচিঙ্গের তরকারি। চিচিঙ্গেটা মোটামুটি ভাজা ভাজা করে দেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে এটা ভালো করে মিক্সিং করার পর আলুটার সঙ্গে মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মশলাগুলো, মানে গুঁড়ো মশলাগুলো আমি এক এক করে এর মধ্যে অ্যাড করতে থাকবো। যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হতে দেব, আলুগুলো আর সবজিগুলো একটু সিদ্ধ হতে দেব। এই যে জল দিয়ে দিলাম।
তার মধ্যে তো আমি পার্সেলটা অর্ধেকটা খুলে পালিয়েছিলাম, আর পুরোটা খোলা হয়নি। এসে দেখি বাপির জামা দুটো এসেছে, বাট জামা দুটোর কোয়ালিটি খুবই খারাপ এসেছে। অনলাইনে কটন দেখাচ্ছিল বাট আসেনি, কীরকম একটা বাজে ছিট এসেছে। বাপি বলল রিটার্ন করে দিতে, আমি আজকে রিটার্নও করে দিয়েছি, আর ওরা নিয়ে চলেও গেছে। তারপরে আমি দেখতে গেছিলাম যে তরকারিটার কি অবস্থা। তো তরকারিটার মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর পোস্ত বাটা অ্যাড করে দিলাম ওর মধ্যে। পোস্তটা দেওয়ার পর দেখো খুব ভালো করে আমি তরকারিটা ফুটিয়ে নেব, আর জলটা যতটা আছে জলটা আরও একটু শুকনো করে নেব। দেখো তরকারিটা কত টেম্পটিং লাগছে না। এবার মা করেছিল ইলিশ, মানে ইলিশ, সর্ষে ইলিশ করেছিল। দেখো মা নয়, আমিই করেছিলাম সর্ষে ইলিশ, আর করেছিল আলু করলা ভাজা, আর কালকের একটু তরকারি ছিল যেটা গরম করে নিচ্ছিল। আর আমি সর্ষে ইলিশ করতে গিয়ে কি করেছিলাম, জল একটু বেশিই দিয়ে দিয়েছি। মাছ দেখা যাচ্ছে না, ঝোলই বেশি দেখা যাচ্ছে, কারণ মা বলেছিল সব মাছটা একসাথেই করবে। বাট তারপর মা বললো না, তিনটেই কর, বাদ বাকিটা থাক, সেই জন্য জল বেশি হয়ে গেছে। কিন্তু জলটা শুকিয়ে নেওয়ার পর দেখো ইলিশটা কত সুন্দর দেখতে লাগছে, আর হয়েও ছিল প্রচণ্ড টেস্টি। আর মাছের মধ্যে শুধু আমি এই মাছটাই রান্না করতে পারি, অন্য কোনো মাছ আমি রান্না করতে পারি না, আমার হাতে প্রচণ্ড ছিটা লাগে। আমার জন্মদিনের কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, দেখতে থাকো ভিডিওটা। এবারের বার্থডেটা একটু স্পেশালই ছিল, কারণ বাবাই এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছিল, আর আমার বার্থডের দিনকে আর ছোট্ট করে বার্থডে সেলিব্রেটও হয়েছিল। এটা হলো আমার মামার বাড়ির দাদু, আর দাদু এই ফার্স্ট টাইম আমার বার্থডেতে এসেছিল, আর দিদাকে প্রচণ্ড মিস করছিলাম। দিদা বেঁচে থাকলে হয়তো আজকের দিনটা আরও বেশি এনজয় করতাম, আর দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। প্রত্যেকটা বার্থডেতে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দিদার ফোন পেতাম, আর শুভ জন্মদিন দিদাই প্রথম বলতো। এইভাবেই দিনটা খুব সুন্দর কাটে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার পেজটাকেও ফলো করো। বাই।